ভয়ঙ্কর কথা বলছেন। আবার আবার লোক উস্কে দিয়ে কথা, সীমান্ত দিয়ে টাকা, বন্দুক, ড্রাগ মাফিয়া ঢুকছে নাকি, এটা খুব বড় অভিযোগ। কোনো অঙ্গরাজ্যের কোনো মুখ্যমন্ত্রী যদি এই অভিযোগটা করে, অবিলম্বে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভালের বা ভারতের সেনাবাহিনীর বা আমাদের এই মুহূর্তে যে সামরিক বাহিনী আছে তার একেবারে টপ বসদের এই মুহূর্তে বাংলার সীমান্ত সিল করে দেওয়া এবং অবিলম্বে ডিপ্লয়মেন্টের প্রয়োজন আছে। তার কারণ সীমান্ত দিয়ে যদি ড্রাগস, টাকা বা বন্দুক ঢোকে এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, তাহলে এটা কিন্তু সিরিয়াসলি দেখা উচিত, হালকাভাবে দেখা উচিত না। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন সেটা ভয়ঙ্কর কথা। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একবার শুনবো। আর সব এখানকার লোক ক্যাডারদের চেঞ্জ করে দিয়েছে, এখানকার আইএস আইপিএসদের বা অন্যান্যদের। কেন জানেন? বাইরে থেকে টাকা ঢোকাবে বলে। বর্ডার থেকে টাকা ঢোকাচ্ছে, বন্দুক ঢোকাচ্ছে, ড্রাগ ঢোকাচ্ছে, মাফিয়া ঢোকাচ্ছে, দাঙ্গা করার চক্রান্ত করছে। আমি সর্বরিদিকে প্রথমে নেব। এই মুহূর্তে সর্বরিদি গাড়িতে রয়েছেন, নির্বাচনী কোনো অনুষ্ঠানের মাঝে রয়েছেন। সর্বরিদি, আমি বারবার যে কথাটা বলছি যে আপনারা প্রত্যেকেই তো নিরপেক্ষ থাকতে চেয়েছিলেন, আপনি শান্তভাবে সিনেমা করতে চেয়েছিলেন, সিরিয়াল করতে চেয়েছিলেন। অনেক ডাক্তারবাবু এখানে রয়েছেন যারা ডাক্তারিটাই শুধু করতে চেয়েছিল। অভয়ার মতন মেয়েরা তারা মেডিকেল কলেজেই পড়তে চেয়েছিল। অনেকে রয়েছেন যারা সাংবাদিকতাই করতে চেয়েছিল, কিন্তু একের পর এক মিথ্যা মামলা তাদের বিরুদ্ধে দেওয়া হয়। অনেকে আবার রয়েছেন যারা শিক্ষকতাই করতে চেয়েছিল, তারা রাস্তায়, মানে একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা টিচার, তারা দিনের পর দিন ধর্ণামঞ্চে বসে রয়েছেন। এটা বেনজির হয়েছে তো এখানে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে থাকতে দেননি তো নিরপেক্ষ। এখন পক্ষ নেওয়ার সময় এখনো কারা ইতস্তত বোধ করছে এবং তাদের বিরুদ্ধে আপনার কি বার্তা হওয়া উচিত? দেখুন, নিরপেক্ষ বলে রাজনীতিতে কিছু হয় না ময়ূক, কখনো হয় না। নিরপেক্ষ শব্দটার মধ্যে কোথাও একটা মানে এমন একটা পরিস্থিতি থাকে যেখানে দাঁড়িয়ে বোঝা যায় কোথাও একটা মিথ্যাচার আছে। এখন কথা হচ্ছে পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি, তাতে আমরা দেখেছি গত 5 বছর, ধরুন আমাকে শিল্পী হিসেবে গোটা পশ্চিমবাংলা চিনত, গত 5 বছর আমি একদিনের জন্য আমি শুটিং করিনি, আমার জীবিকাতে বড় একটা তালা ঝুলে গেছে। কেন? তার উত্তর কি মাননীয় মুখ্যমন্ত্রী দিতে পারবেন? পারবেন না। আমার মতন আরো অনেক শিল্পী আছেন, এমন অনেক টেকনিশিয়ানস আছেন যারা, যদি কেউ বিরোধী দলের মিছিলে 3 দিন হাঁটে, তাহলে তাকে বলা হয় যে কার্ড নিয়ে দেখা করবি, এই ধরনের কথা বলা হয়। এবং সেটা মাননীয় মুখ্যমন্ত্রী জানেন, এমন নয় যে তিনি জানেন না। তো এখন কথা হচ্ছে যে দেখুন, আজকে উনি বলছেন, শুনলাম আপনার চ্যানেলে, যে টাকা ঢুকছে, অস্ত্র ঢুকছে। এখন এইসব কথাগুলো আর বাংলার মানুষ শুনবে না ওনার কাছে, কারণ বাংলার মানুষ তো পঞ্চায়েত নির্বাচন দেখেছে না, দেখেছে তো যে বোমের পাহাড়। বাংলার মানুষ দেখেছে যে জলের মধ্যে, নালার মধ্যে, খালার মধ্যে, পুকুরের মধ্যে, বালতির মধ্যে বোম পড়ে রয়েছে। বাংলার মানুষ দেখেছে যে মানুষকে ভোট দিতে দেয়া হয়নি, কানের মধ্যে বন্দুক রেখে তাকে চলে যেতে বলা হয়েছে। এখন পশ্চিমবঙ্গে গত 14 বছর ধরে মানুষ যা দেখেছেন তার বহিঃপ্রকাশ 2026-এ মানুষ ঘটাবেন। মাননীয় মুখ্যমন্ত্রী এটা নিয়েই ভীষণ টেনশনে আছেন, যার জন্য উনি বলছেন এসব কথা যে আইপিএস আইএসদের বদলে দেওয়া হচ্ছে কারণ বর্ডার থেকে টাকা ঢুকবে। এখন দেখুন, উনি প্রশাসনিক হেড, ওনার মুখ থেকে কি এই ধরনের কথা প্রত্যাশার? বাংলার মানুষ লজ্জা পাচ্ছে ওনার জন্য, কারণ ওনার এই ধরনের কথা বলার কথা নয়, এটা বলার কথা নয়। কারণ বাংলার মানুষ জানে যে দুর্নীতির পরাকাষ্ঠা কারা। বাংলার মানুষ জানে প্রাতিষ্ঠানিক দুর্নীতির মধ্যে রয়েছে রাজ্যের সরকারকে আমরা কি বলছি, কি আছে, পেটে ভাত নেই, শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, গণতান্ত্রিকতা নেই, একটা নেই রাজ্য পশ্চিমবঙ্গ। সুতরাং এখানে দাঁড়িয়ে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে সেখান থেকে ভয় পাওয়া, সেখান থেকে দুশ্চিন্তা, সেখান থেকে উদ্বেগ, তার জন্য উনি বলছেন এ সমস্ত কথা। কিন্তু বাংলার মানুষ এখন বুঝে গেছে, বাংলার মানুষের কাছে এখন পরিষ্কার এই চিত্রটা, আর এই কথা বলে উনি কিছু করতে পারবেন না। বাংলার মানুষ একেবারে অঙ্গীকার বাংলার মানুষ বুঝেছে।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।